হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে ভিডিওটা কী নিয়ে হবে বলো তো? কারণ কাল হচ্ছে মার্কেটে গিয়েছিলাম পাপানের জন্য একটা জিনিস আনতে। তো এই ভিডিওতে দেখাবো, যেহেতু আগের ভিডিওতে দেখানো হয়নি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আর মর্নিংয়েই না আমি কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে মানে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কিচেনে। কারণ কি বলো তো, কাল তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসার সময় চিড়ে ভাজা নিয়ে এসছে। ও আজ সকালেই বলছে কি যে চিড়ে ভাজা মাখাও ভালো করে চানাচুর দিয়ে আর চা করো। তো চা করলাম আর চিড়ে ভাজা মাখালাম। তো দুইজনে মিলে বসে বেশ আড্ডা করে খাওয়া দাওয়া করলাম। তো করেই তারপরে চলে আসলাম রান্না করতে। আর দেখুন আজ আমি রান্না করব নর্মালভাবে ডিমের ঝোল করব। আর এই যে দেখছো না সাদা কাপড়গুলো, এইগুলো দিয়ে আমি কড়াই মানে ধরার কাজে ইউজ করি। আর এইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে রেগুলার দুটো করে দেয়, একদম ফ্রেশ সাদা। তো রোজ দুটো করে নিয়ে আসে। তো আমি এত কাপড় কি করব, তাই খুব বেশি বড় না। তো এইগুলো দিয়ে আমি এইগুলোর কাজে মানে ইউজ করি। তারপরে ঠাকুর মোছার কাজে, সব কাজেই টুকটাক ইউজ করে থাকি। তো ডিমটা ভেজে মানে ডিমের পোজ ভেজে আমি আজ ডিমের ঝোল করব একদম নর্মালভাবেই। আর ফার্স্টে আমি কেটে নেব আলুটা, কারণ ডিম ভাজা যেহেতু আমার হয়ে গেছে। আর করব হচ্ছে ভেন্ডি ভাজা আর উচ্ছে আলু সিদ্ধ। তো উচ্ছে আলুটাকে সিদ্ধ দিয়ে দিলাম। আর ডিম যেহেতু ভাজা হয়ে গেছে তাই ফার্স্টে আলুটা কেটেই আমি কষাতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে কষানো হতে হতে আমি এইদিকে ভেন্ডিগুলো মানে কেটে নিচ্ছি। আর কি বলো তো, আরও অনেকগুলো ছিল। আর আমি মানে নিচে রেখেছে তোমাদের দাদা ভাই, প্যাকেটে রয়েছে ভেন্ডিগুলো। তো আমি না দেখিনি, এখন বের করেছি, দেখি অর্ধেকগুলো একদম পচে গেছে। তো তাই আজ ভাবলাম সব যেইগুলো আছে একদম সবগুলোই কেটে ফেলি, কারণ এগুলো কালার ভালো থাকবে না। তাই সবগুলো কেটে এখন ভেজে ফেলবো। আর এইদিকে টমেটোটা কেটে নিচ্ছি। কেটে তারপরে তোমার যেহেতু আলুটা কষানো হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে তোমার হচ্ছে পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু আজ দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটু রান্না করব, মানে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর জল ঢেলে দিয়ে ঢেকে দেব। তো বিদিশা বিশ্বাস কমেন্ট করেছে, মামি আমি মেয়েকে পড়াতে বসে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, সেই জন্য মিস করি না। তো বিদিশা, আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি দেখি প্রত্যেকটা ভিডিও দেখো প্লাস কমেন্ট করো। তো আমার ভিডিও একটাও মিস করো না, শুনে আমি অনেক খুশি হয়েছি। বাট একটা কথা বলবো তোমাকে, মানে মেয়ে পড়াতে বসে দেখছো, মানে দেখো ভিডিও অসুবিধা নেই, আগে পরে দেখো, কিন্তু মেয়ের দিকেও নজর দিও। মেয়েকে যখন পড়াতে বসবে তখন মেয়েকে পড়িও। তো কিছু মনে করো না আমি বললাম বলে। তো কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, মেয়ে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো একা থাকলে যা হয়, মানে একদিকে রান্না করছি, যেহেতু জল ঢেলে দিয়ে ঢেকে দিয়ে এসছি। তো আজ আর সবজি কাটা নেই, কাটা হয়ে গেছে। তো তার মাঝে দেখো মানে বেডশিটটা ক্লিন করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মোছাও লাগালাম। আর এদিকে তরকারি মানে ডিমের ঝোলটা হয়ে গেছে, তো এখন ঢেলে নিলাম। আর এদিকে ভেন্ডি আরেক পাশে কড়াই বসে তো ভেন্ডিটা ভাজা করে নিয়েছি। তো এখন এগুলো সব কিছু ঢেকে রেখে দেবো, খাওয়া দাওয়া যেহেতু পরে করবো স্নান টান করে। আর হচ্ছে রান্না যেহেতু আমার হয়ে গেছে, তো আমি কিচেনটাকে এখন ক্লিন করে নিচ্ছি। আর ওভেনগুলোকে ভালো করে মুছে একদম ক্লিন করে ফেলছি। তো পম্পা মল্লিক কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো পম্পা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য প্লাস কমেন্ট করার জন্য। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর দেখো রান্না যেহেতু হয়ে গেছে, তো দুদিন আগে চাল এনেছে একদম বস্তা সমেত, সেটা ঢালা হয়নি, তাই এগুলো এখন ঢেলে নিচ্ছি। আর এবার না তোমার দাদা ভাইকে বলেছি যে প্রত্যেক মাসে না 5 কিলো করে বারবার আনে, আর একদম মোটা চাল আনে। তার এবার বলেছে যে আর কতদিন এরকম মোটা চালের ভাত খাবে, এবার না একটু সরু চালের ভাত খাও। তো এবার না সত্যি বস্তা সমেত নিয়ে এসেছে। আর পাপানের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এনেছিল একদম 1 বস্তা। তো এবার বলেছে ওই রকম বস্তা সমেত আনো, কারণ আর কতদিন এইভাবে 5 কিলো করে বারবার আনবে, তাতে টাকাও বেশি লাগে। আর মোটা চালের ভাত এবার কতদিন খাবে।
তো এবার একটু সরু চাল এনেছে আর আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে স্নান করে নিয়েছি। আর এই যে দেখো মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো তোমাদের দাদাভাই সব গাছগুলো নিচে নামিয়ে রেখেছিল, তার সাথে যেটা আমি পুজো করে সেই তুলসী গাছটাও নিচে নামিয়ে রেখেছিল। তো দুদিন ধরে আর পুজো করা হয় না নিচে বলে, তো আমি আর এই দেখো সেলফটা একদম শ্যাওলা পড়ে গেছে। তো এখন টাইম নেই যে মানে পুরো সেলফটা সুন্দর করে ধোবো, তো সেটা আর করা হলো না, একটুখানি রয়েছে। তো যেইখানে আমি তুলসী গাছটা বসালাম, তো আর এই কর্নারের দিকে বসালাম পূর্ব দিক মুখ করে, কারণ কি বলো তো এখানে না মানে প্রদীপ জ্বালালে তারপর ধূপদানি ধরালে সেইগুলো মানে বন্ধ হয়ে যায় হাওয়া এসে, তাই এই কর্নারে রাখলে হাওয়া লাগবে না, তাই আমি এই দিকটাতে মানে যেখানে বসালাম সে। তো তারপরে বন্ধুরা দেখো আমরা কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা কাল মার্কেটে গিয়েছিলাম, আর গিয়ে কি কি এনেছি তাই আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়নি, তাই এই ভিডিওতে দেখাচ্ছি দেখি কি এনেছি। তো বন্ধুরা তোমরা তো দেখেছো মানে ভিডিওর মধ্যে প্রেসার কুকার কিনতে গিয়েছিলাম, তো কোন প্রেসার কুকারটা নিয়েছি দেখো তোমরা। এই দেখো বন্ধুরা ছোট্ট প্রেসার কুকার আমার পাপানের জন্য নিয়েছি, এই মডেলটা নেওয়া হয়েছে। আর যেই দোকানে ফার্স্টে গিয়েছিলাম ওইটা থেকে নেওয়া হয়নি, কারণ অনেক দাম বলেছিল, তো এইটা নিয়েছি অন্য আরেকটা দোকানে গিয়ে। দেখো নিয়ে আসো, কাছে নিয়ে আসো। খিচুড়ি খাবে, কারণ আমার পাপা এখনো কিছু খায় না, ভাবছি খিচুড়ি খাওয়াবো, 8 মাস হয়ে গেছে তো। দেখি 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 কেমন লাগে, ওইটা লাগাও এটা। আচ্ছা এটা লাগানো হয়েছিল না তখন, কেমন খালি খালি লাগছিল বলো। কার এটা? তোমার? তোমার এটা? না না না, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো ঠাকুরের জন্য থালা এনেছি, কারণ আমার আসন হচ্ছে 4টে ঠাকুর, 2টো থালা গ্লাস ছিল সেগুলো স্টিলের, আর অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এগুলো এরকম থালা নিয়ে আসবো, তো দেখো নিয়ে এসেছি 4টে থালা। আর এই যে হচ্ছে 4টে গ্লাস। তো বন্ধুরা আমাদের মানে কেনাকাটাগুলো কেমন হয়েছে, ঠাকুরের থালাগুলো, তারপরে গ্লাস, পাপানের জন্য প্রেসার কুকার, আর আমার পাপান এখনও কিচ্ছু খাওয়াতে পারি না ওকে, তো দেখি খিচুড়ি খাই কিনা, তাই নিয়ে আসলাম। যাই হোক আমাদের জিনিস মানে যা কিনে এনেছি সেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এরপরে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধান থেকো।